চলো আমি অনন্ত স্যার তোমাদের ইংলিশটা করাবো, বুঝতে পেরেছো? তো এই তোমরা জানো এটা আমাদের এক বছরের পুরো কোর্স। তো এই এক বছরে তোমাদের ইংলিশ টপিকটা কি কি করানো হবে, বুঝছো? তার ডিটেলস তোমাদের দেখো গ্রুপসে পাঠানো হলো, প্রত্যেকে একটু দেখে নাও। হ্যাঁ, দেখো প্রত্যেকে একটু, যে ইংলিশ টপিকটাকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশন ওয়ার্ডে গ্রামার দেওয়া আছে। স্ক্রল করে নিচের দিকে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশন টুর মধ্যে ভোকাবুলারি দেওয়া আছে, দেখেছো? একটু নিচের দিকে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশন থ্রিতে ভার্বাল অ্যাবিলিটি দেওয়া আছে। তো দেখো প্রথমে গ্রামার সেকশনটা আমরা দেখি। প্রথমে দেখো চ্যাপ্টার ওয়ানে কি দেওয়া আছে, আর্টিকেলস। তারপর টুতে দেখো টেন্স, ভয়েস, ন্যারেশন, ভার্ব অ্যাজ এ নাউন অ্যান্ড জেরান্ড, ইনফিনিটিভ পার্টিসিপল, তারপর পার্টস অফ স্পিচের মধ্যে বুঝতে পারছো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ইত্যাদি ইত্যাদি। হলো। তারপর দেখো চ্যাপ্টার 9 আছে কি বাবু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চ্যাপ্টার 10 আছে জয়নিং। 11 আছে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, কোয়েশ্চেন ট্যাগ, মুড, প্যারালিজম, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এরকম গ্রামার পার্ট একদম পুরোটা এই সিলেবাসটা যদি আমরা কমপ্লিট করি, আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমাদের কিন্তু ইংলিশটা একদম কমপ্লিট, যে কোনো পরীক্ষার জন্য, বুঝতে পেরেছো? এই টপিকটা আমরা কমপ্লিট করবো। তারপরে দেখো ভোকাবুলারির মধ্যে বুঝতে পারছো সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড আছে, ইডিয়মস আছে, ওয়ার্ড অফেন কনফিউজড অ্যান্ড মিস ইউজ, ফ্রেজাল ভার্ব, এগুলো ভোকাবসের মধ্যে আমরা এগুলো করব। তারপরে আমাদের মোটামুটি কিছুদিন করার পরে 4-5 মাস যখন কমপ্লিট হবে, তারপরে আমরা অ্যাডভান্স গ্রামারটা একটু করবো। দেখো রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, সেন্টেন্স জাম্বল, প্যারাজাম্বল, অ্যাডভান্স গ্রামারটা আমরা একটু পরে শুরু করব। আজকে যেহেতু আবার তোমরা ডেমো ক্লাসে আসছো, তো ডেমো ক্লাসে একদম প্রথম টপিক আমাদেরকে দেখো আর্টিকেল দিয়ে আমরা শুরু করবো একদম, বুঝতে পেরেছো? একদম ক্লাসের মতো ডেমো বলে এক্সট্রা অন্য কিছু নয়। চলো, আর প্রত্যেকে খাতায় লিখবা কিন্তু, হ্যাঁ, যদিও হার্ড কপি দেওয়া হবে, বুঝতে পেরেছো, তবুও সবাই খাতায় লিখবা কিন্তু। চলো প্রথমে আর্টিকেলটা আমরা করি। আর্টিকেলটা আমরা করব একদম, আমরা ছোট ছোট করে বুঝতে বুঝতে যাবো, একদম কারোর কোনো অসুবিধা হবে না, একদম বেসিক থেকে ধরে ধরে করানো হবে। দেখো কে কি পড়ে আছো না, অনেকে আছো অনেকদিন ধরে কম্পিটিটিভের সাথে যুক্ত আছো, হ্যাঁ, ওটা দেখতে গেলে মুশকিল কিন্তু, হ্যাঁ, ওই জন্য আমরা একদম প্রথম থেকে শুরু করবো, একদম এবিসিডির পর থেকে শুরু করব। তাহলে দেখো আমাদের প্রথমে আসবে আর্টিকেল। আমরা জানি আর্টিকেল, আর্টিকেলের বাংলা কি বলতে পারে বলো দেখি? আর্টিকেলকে আমরা বাংলাতে কি বলি বলো দেখি? নির্দেশক বলে। আর্টিকেলের বাংলাতে কি বলে বাবু? নির্দেশক। নির্দেশক, আচ্ছা। আর্টিকেল, আর্টিকেল বাবু পার্টস অফ স্পিচের মধ্যে কি, কোন ক্যাটাগরিতে বলছে বলো দেখি? নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব, কে বলতে পারবে? আর্টিকেলসটা পার্টস অফ স্পিচের মধ্যে কিসের মধ্যে পড়ছে বলো দেখি? একদম ভেরি গুড, অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। তো যাই হোক, আমরা পরে দেখবো এগুলো, অ্যাডজেক্টিভ যখন করবো ডিটেলস আরো দেখবো। আজকে শুধু আর্টিকেলটা আমরা দেখবো। তো আমরা জানি আর্টিকেল কত প্রকার, আর্টিকেল, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, DEFINITE ARTICLE, হলো ডেফিনিট আর্টিকেল। দু নম্বর হচ্ছে আমরা জানি ইনডিফিনিট আর্টিকেল, INDEFINITE, হলো। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, হলো। প্রত্যেকের লেখা হলো, একদম ছোট ছোট করে আমরা দেখবো কিন্তু আর্টিকেলটা, এখনই কিন্তু করতে দেবে, প্রত্যেকে কিন্তু পারতেও হবে আবার, হলো। তাহলে কি হলো, আর্টিকেল কত প্রকার দেখলাম? দুই প্রকার, একটা ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তো আমরা জানি ডেফিনেট কথাটার মানে কি। আমি যদি বলি ভাই কাজটা তুমি ডেফিনেটলি করো, তার মানে কি কাজটা তুমি অবশ্যই করো, এরকম একটা ব্যাপার। তো ডেফিনেট কথাটার মানে হচ্ছে কি, ও নির্দিষ্ট। তো ডেফিনেট কথাটার মানে আমরা জানি হচ্ছে নির্দিষ্ট। আর হচ্ছে আর্টিকেল কথাটার মানে আমরা দেখলাম কি, নির্দেশক, নির্দেশক, হলো। তাহলে ডেফিনেট আর্টিকেলের মানে হচ্ছে আমাদের কি বাবু? নির্দিষ্ট নির্দেশক। এবার আমরা যখন ভোকাবস করবো তখন আমরা দেখব কোনো ওয়ার্ডের আগে ইন লাগিয়ে দিলে, এ লাগিয়ে দিলে কি হয়ে যায়? অপোজিট হয়ে যায়, তাই তো? এবার দেখো ডেফিনেটের আগে কি বসিয়ে দিয়েছে? ইন, তার মানে কি বাবু? অনির্দিষ্ট নির্দেশক, অনির্দিষ্ট নির্দেশক। এইবার যদি বলা হয় আর্টিকেল গুলো কি কি, আর্টিকেল গুলো কি কি আমরা জানি? AND, একদম, এগুলো আমরা প্রত্যেকে কিন্তু জানি, এগুলো আমরা
7, 8 বা 9, 10 কিন্তু করেছি, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় তাহলে আমি আর্টিকেল কেন করেছি কারণটা কি বাবু? দেখো আর্টিকেল আমরা যখন ক্লাস 9, 10 বা তার থেকে ছোট ক্লাসে করেছি এইভাবে আসতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল এন দিয়ে এরকম আসতো। কম্পিটিটিভের জিনতে কিন্তু এরকম ভাবে পরীক্ষাতে দেবে না। তাহলে আমরা এখানে আর্টিকেল কিসের জন্য করছি বাবু? এরর কারেকশনের জন্য। তো কম্পিটিটিভ পরীক্ষায় আর্টিকেল কোথায় বসে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোথায় বসে না। তো কোথায় বসে এটা কিন্তু সবাই জানে। আমরা জানি কি যে ভাওয়েলে ই আই উ থাকলে অ্যান বসবে, কনসোনেন্ট থাকলে এ হবে, নির্দিষ্ট করে বললে দা হবে, এটা কিন্তু প্রত্যেকে জানে। কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে, ওটা সবাই জানে, কিন্তু আমাদের জানতে হবে কোথায় আর্টিকেল বসে না। আর পরীক্ষাতে বাবু ওইটাই দেবে, এরর কারেকশনের জন্য আমাদের ওটাই দরকারি কিন্তু। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা আজকে শুধু দেখবো আর্টিকেলটা কোথায় কোথায় বসে, যেটা তোমরা অলরেডি কিন্তু জানো তোমরা। তো যাক, আর্টিকেল গুলো কি কি হলো? এ, এন, আর হচ্ছে কি হলো দি বা দা। এবার দেখো অনেক কে বলে দি বলছে, কে বলছে দা, তাহলে কখন দি বলবো কখন দা বলবো কে বলতে পারে? কে কি বলে? দি বলে, আবার কে কি বলে? দা বলে। তা কখন দি হবে আর কখন দা হবে? ভাওয়েল যখন কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়েল হবে তখন কি হবে? আর তখন দি হবে, আর কনসোনেন্ট থাকলে কি হবে? দা হবে। তো যাই হোক, আমরা দেখবো। আমরা জানি ইংরেজিতে টোটাল কতগুলো লেটার আছে, টোটাল মানে এবিসিডি কতগুলো আছে? 26টা। এর মধ্যে আমরা জানি যে ভাওয়েল কতগুলো আছে? 5টা। এগুলো আমরা প্রত্যেকে জানি। কি কি বলো তাহলে? এ, ই, আই, ও, ইউ, এগুলো প্রত্যেকে আমরা কিন্তু জানি যে 5টা ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। হলো, ভাওয়েলের আগে আমরা জানি কি বসে বাবু? অ্যান বসে, গেলে প্রত্যেকেই জানি। আর বাকি 21টা কি আছে? কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখানে গল্পটা অন্যরকম, বুঝতে পেরেছো? এটা আমরা এভাবে বলি যে এ, ই, আই, ও, ইউ 5টা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে হবে অ্যান। বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে কি হবে? এ। কিন্তু এই কনসেপ্ট মানে কথাটা ভুল এই কারণে, ভাওয়েলের আগে অ্যান বসে না। তাহলে কিসের আগে বসে বাবু? ভাওয়েল সাউন্ডের আগে বসে, বুঝতে পেরেছো? কনসোনেন্টের আগে এ বসে না, কিসের আগে বসে? কনসোনেন্ট সাউন্ডের আগে। এই জন্য কিন্তু আমাদের ব্যতিক্রম নিয়মগুলো আসবে, কিন্তু আমরা সাউন্ডের উপর বেশি ফোকাস করি না, দেখো এই জন্য আমাদের ব্যতিক্রম নিয়মগুলো আসবে। এই ব্যতিক্রম রুলস গুলো তোমরা প্রত্যেকে জানো, কিন্তু এগুলো আমরা ছোট ক্লাসে করেছি আমরা। তো দেখো ওটা হচ্ছে কি বাবু? ওটা কি ভাওয়েল, এক নম্বর দেখো ওটা হচ্ছে ভাওয়েল। ও এর আগে হিসাব মতো তাহলে কি বসে বলো? অ্যান বসা উচিত। ও যেহেতু ভাওয়েল, ও এর আগে হিসাব মতো কি বসা উচিত? অ্যান বসা উচিত। কিন্তু আমরা জানি কি এর ও এর উচ্চারণ যদি ও এর উচ্চারণ যদি কিসের মতো হয়? ও আ এর মতো হয়, তখন তার আগে অ্যান না বসে, কি বসবে? এ বসবে, একদম। তা আমরা জানি কি বাবু? ও হচ্ছে ভাওয়েল, ও এর আগে হিসাব মতো কি বসে? অ্যান বসে। কিন্তু ও এর উচ্চারণ কিসের মতো হলে? ও আ। তখন তার আগে অ্যান না বসে কি বসবে? এ বসবে। আমি বললাম ড্যাশ 1 রুপি কয়েন, বললাম ড্যাশ 1 রুপি কয়েন। তাহলে ওটা এবার ওয়ানটাকে উচ্চারণ করো ওয়ান। দেখো ওয়া, যদি বুঝতে না পারি আমরা বাংলায় লিখবো, দেখো ও অন্তুস টাকা দন্তের না। প্রথমে এটা কি আসছে? প্রথমে ওয়া। তাহলে ও এর উচ্চারণ যদি ওয়া হয় তখন তার আগে কিন্তু অ্যান না বসে কি বসবে? এ বসবে। তাহলে কি হবে? এ 1 রুপি কয়েন। সবাই বুঝতে পারছো কি না? বুঝতে না পারলে বলবা। 2 নম্বর আমরা দেখবো হচ্ছে কি ইউটা কি বলবো? ইউটা হচ্ছে ভাওয়েল, ইউ এর আগে হিসাব মতো তাহলে কি বসে বলো? অ্যান বসে, তাই তো? ইউ এর আগে হিসাব মতো অ্যান বসে। কিন্তু আমরা জানি, এগুলো প্রত্যেকেই জানি কিন্তু, যে কি ইউ এর উচ্চারণ যদি কিসের মতো হয়? ইউ এর মতোই হয়। ইউ এর মতোই হয়, তখন তার আগে অ্যান না বসে এ বসবে। হলো। তাহলে ইউ হচ্ছে ভাওয়েল, আমরা জানি ইউ এর আগে সাধারণত কি বসে বাবু? অ্যান বসে। কিন্তু কি বলেছে? ইউ এর উচ্চারণ যদি কিসের মতো হয়? ইউ এর মতোই হয়, তখন তার আগে কিন্তু অ্যান না বসে কি বসবে? এ বসবে। আমি বললাম ড্যাশ ইউনিভার্সিটি।
ড্যাশ ইউনিভার্সিটি। দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির উচ্চারণ করার প্রথমে কি আসবে দেখো, ইউনিভার্সিটি, ইউ এর মতো হচ্ছে কি না, তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তারা কি বসবে, এ বসবে। প্রত্যেকে বুঝতে পেরেছো না পারোনি? আর বুঝতে পেরেছো? তাহলে বলো দেখি, যদি বলি ড্যাশ ইউনিক তাহলে কি হবে, এ ইউনিক। বললাম ড্যাশ ইউনিট তাহলে কি হবে, এ ইউনিট। বললাম ড্যাশ ইউনিফর্ম তাহলে কি হবে, এ ইউনিফর্ম। এবার বললাম ড্যাশ আমব্রেলা তাহলে কি হবে, দেখো এতক্ষণে তাহলে কি হবে, অ্যান হবে। তো এতক্ষণ কি বলছিলাম, এর উচ্চারণ কিসের মতো হচ্ছিল, ইউ এর মতোই হচ্ছিল, ওই জন্য এ হচ্ছিল। কিন্তু এবার ইউ এর উচ্চারণ কি হলো, যখন আমব্রেলা বললাম কি হয়ে গেল, আ হয়ে গেল, তখন কি ওই জন্য কি হচ্ছে, তখন অ্যান হচ্ছে একদম। আচ্ছা 3 নম্বর আমরা দেখবো, এইজ বলো, এইজ ভাওয়েল না কনসোনেন্ট, এইজ ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট। তাহলে এইচ এর আগে হিসাব মতো কি হয় বলো, এ হয়। কিন্তু আমরা জানি কি বাবু, এইচ এর উচ্চারণ যদি, এইচ এর উচ্চারণ যদি, এইচ এর উচ্চারণ যদি অ বা আ এর মতো হয়, এইচ এর উচ্চারণ যদি অ বা আ এর মতো হয়, তখন তখন তার আগে, তখন তার আগে এ না বসে কি বাবু, এসটা কি কনসোনেন্ট, তাহলে এইচ এর হিসাব মতো কি বসে, এ বসে। কিন্তু আমরা কি দেখলাম, এইচ এর উচ্চারণ যদি কিসের মতো হয়, অ বা আয়ের মতো হয়, তখন তার আগে কি বসবে, তখন তার আগে কি এ না বসে কি বসবে, এ না বসে অ্যান, অ্যান বসবে। যেমন ধরো বললাম ড্যাশ অনেস্ট, বললাম ড্যাশ অনেস্ট, আমরা হনেস্ট বলি কি না, আমরা কি বলি, অনেস্ট বলি। তাহলে এখানে কি হবে, এখানে অ্যান অনেস্ট। বললাম ড্যাশ, বললাম বললাম ড্যাশ আওয়ার, তাহলে এটা এখানে কি হবে, তাহলে অ্যান আওয়ার। আমরা কি হাওয়ার বলি কি না, তাহলে কি আওয়ার। তাহলে আমরা একটু তিনটে দেখলাম, একটু একটু এটা একটু রিভিশন করে নিব। তাহলে প্রথমে কি দেখলাম বাবু, আর্টিকেল, আর্টিকেল মানে কি দেখলাম বাবু, নির্দেশক। আর্টিকেল কত প্রকার দেখলাম, 2 প্রকার, একটা কি ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, তাই তো। আচ্ছা একটা জিনিস দেখো, ডেফিনিট আর্টিকেল মানে কি দেখলাম, নির্দিষ্ট নির্দেশক, আর ইনডিফিনিট আর্টিকেল মানে কি দেখলাম, অনির্দিষ্ট নির্দেশক। এবার আমরা আর্টিকেল গুলো দেখলাম, এ এন হচ্ছে কি দি, এ টি এইচ দি বলো আর দা বলো, যেটা বললাম এর ডিকশনারি মিনিংটা কি বলো দেখি, টি এইচ দা এর ডিকশনারি যদি আমরা খুঁজি তাহলে মানেটা কি হয়ে যাবে, আর দেখো এরকম লেখা থাকে, টিটা খানা খানি এরকম লেখা থাকে, বুঝতে পেরেছো। তো দা কথাটার মানে কি বলো তো, নির্দিষ্ট। তাহলে ডেফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে দা কোন ক্যাটাগরিতে পড়বে বাবু, দা ডেফিনিটের মধ্যে। আর হচ্ছে ইনডিফিনিটের মধ্যে আমাদের কি পড়বে, এ আর হচ্ছে অ্যান। আচ্ছা আমরা দেখলাম কি, যে আমাদের ভাওয়েল কটি হলো, ভাওয়েল হচ্ছে 5টি দেখলাম, তাই তো, এ ই আই ও ইউ। আমরা জানি ভাওয়েল থাকলে তার আগে কি বসে, কনসোনেন্ট। আচ্ছা আর আমরা কি দেখলাম বাবু, যে এ ই আই ও ইউ, তাহলে 5টা কি হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে তার আগে কি বসবে, অ্যান বসবে। আর বাকি 21টা তাহলে কি দেখলাম, কনসোনেন্ট, তাদের আগে কি বসবে, এ বসবে। এবার এবার আমরা ব্যতিক্রম কি দেখলাম, ও হচ্ছে ভাওয়েল, তাহলে ও এর আগে হিসাব মতো কি বসে, অ্যান বসে। কিন্তু ও এর উচ্চারণ কিসের মতো হলে, ও আ, তখন তার আগে অ্যান না বসে কি বসছে, এ বসছে। আচ্ছা 2 নম্বর কি দেখলাম, ইউ হচ্ছে ভাওয়েল, ইউ এর আগে হিসাব মতো তাহলে কি বসে বলো, অ্যান বসে। কিন্তু ইউ এর উচ্চারণ কিসের মতো হলে, ইউ এর মতোই হলে, তখন তার আগে আবার কি বসবে, এ বসবে। আমরা 3 নম্বর কি পয়েন্ট কি দেখলাম, এইচ হচ্ছে কি কনসোনেন্ট, এইচ এর আগে হিসাব মতো কি বসে, এ বসে। কিন্তু এইচ এর উচ্চারণ কিসের মতো হলে, অ বা আয়ের মতো হলে, তখন তার আগে কি বসবে, অ্যান বসবে। চলো আমরা 4 নম্বর দেখবো, যে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড মানে কি বলবো, সংক্ষিপ্ত ওয়ার্ড। হলো অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড মানে কি, সংক্ষিপ্ত ওয়ার্ড। সংক্ষিপ্ত ওয়ার্ড আমরা যেমন বলি, বিএ, এম এ, এলএলবি, এসডিও, বিডিও, ইত্যাদি ইত্যাদি, মানে সংক্ষিপ্ত ওয়ার্ড এক কথায় অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড। খেয়াল রাখতে হবে কি, সংক্ষিপ্ত ওয়ার্ডের ক্ষেত্রে, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে প্রথম লেটার,
প্রথম লেটার এর উচ্চারণে যদি কেউ ভাওয়েল সাউন্ড পাওয়া যায়, ভাওয়েল সাউন্ড পাওয়া যায় হলো, তাহলে গেলে সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম লেটার উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ড পাওয়া যায় তাহলে তার আগে অ্যান বসবে, আর কনসোনেন্ট সাউন্ড পাওয়া গেলে তার আগে এ বসবে। প্রত্যেকে আমরা জানি এগুলো। তাহলে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম লেটার উচ্চারণে ভাওয়েল সাউন্ড পাওয়া গেলে কি হবে, তার আগে অ্যান বসবে, আর কনসোনেন্ট সাউন্ড পাওয়া গেলে তার আগে এ বসবে। তাহলে প্রথম লেটার বলতে আমরা দেখি এই যে বি এ, প্রথম বি এর ক্ষেত্রে প্রথম লেটার কি আছে বি, এম এর ক্ষেত্রে প্রথম লেটার কি আছে এম। লেটার মানে বুঝতে পারছি এবিসিডি এর কথা বলছে। তো দেখো আমরা যদি বলি ধরো এম এ, ধরো বললাম এম এ, বললাম ড্যাশ এম এ, বললাম ড্যাশ এম এ, তা এমটাকে উচ্চারণ করে দেখো কি হয় এম এ, প্রথমে কি আসে দেখো এ আসে এম এ। যদি ধরো কেউ বুঝতে পারছে না আমি বানান করে লিখবো, এমটাকে বাংলা বানান করে লিখবো কি হয় এ আর ম, এমটাকে বাংলায় বানান করে লিখলে কি হয় এ আর ম এম। তাহলে প্রথমে কি আসছে দেখো এ আসছে, আর কোনো দেখলাম কি যে প্রথম লেটার উচ্চারণে ভাল সাউন্ড পাওয়া গেলে তাহলে তারা কি কি বসবে অ্যান বসবে। এবার দেখো একই রকম ভাবে বললাম ড্যাশ এল এল বি, দেখো এলটাকে উচ্চারণ করে দেখো কি হয় এ এল এল, এ আসে কিনা, যারা বুঝতে অসুবিধা হচ্ছে বানান করে লিখো, এলটাকে বানান করে লিখে দেখো এ আল্লাহ এল, প্রথমে কি আসছে দেখো এ আসছে, তার মানে কি ভাওয়েল আছে, তাহলে কি হবে অ্যান এল এল বি। এবার বলো তাহলে তোমার এস ডি ওর আগে কি হবে, অ্যান বলবে তাহলে এস ডি ও এ, এ আসছে, তাহলে কি হবে অ্যান এস ডি হলো। এবার যদি বলা হয় বিডিও, দেখো বি প্রথমে কি আসছে ব, প্রথমে ব কি ভাওয়েল সাউন্ড কি না, তাহলে বিডিওর আগে কি হবে বলো এ হলো। এবার বলো বি এর আগে তাহলে কি হবে এ হবে একদম। এই ব্যাপারটা আর কি, শুধু সব ক্ষেত্রে না, শুধু কিন্তু সংক্ষিপ্ত কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত ওয়ার্ডের ক্ষেত্রে প্রথম লেটারের উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ড পাওয়া যায় তাহলে তার আগে অ্যান হবে, আর কনসোনেন্ট সাউন্ড পাওয়া গেলে এ বসবে। দেখো যতটুকু হলো এই এতটুকু কিন্তু প্রত্যেকে তোমরা জানো, এইগুলো কিন্তু আমরা বাবু ওই 7, 8 বা এরকম 9, 10 এরকম ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকে করেছি এতটুকু, হলো প্রত্যেকের লিখা। তাহলে আমরা দেখলাম বাবু এ এবং অ্যান্ড সেন্টেন্সের মধ্যে কোথায় বসে। হলো এইবার আমরা দেখবো আজকে যে এ এবং অ্যান্ড কোথায় বসে না। একটু আগে তোমাদের বললাম যে এ এবং অ্যান কোথায় বসে, ওটা কিন্তু প্রত্যেকেই জানে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য কম্পিটিটিভের জন্য বেশি ইম্পর্টেন্ট কোথায় বসে না। তো এ এবং অ্যান কোথায় বসে না আমরা একটু আজকে দেখবো একটু, চলো। এ এবং অ্যান কোথায় বসে না, তোমাদের অ্যাডমিশনের পরে তোমাদের ইয়ে মানে প্রত্যেকটি ম্যাটেরিয়ালস দুটো করে ভার্সন দেওয়া থাকবে, একটা ইংলিশ ভার্সন একটা বাংলা ভার্সন। আমি যেভাবে বাংলাতে লিখছি এরকম একটা বাংলাতে লেখা থাকবে আর একটা ইংলিশে লেখা থাকবে। যখন ইংলিশে লেখা থাকবে তখন এখানে লেখা থাকবে অমিশন অফ ইনডিফিনিট আর্টিকেল এরকম লেখা থাকবে, আর বাংলায় দেখবে লেখা থাকবে এ এবং অ্যান কোথায় বসে না, এইভাবে দুটো ভার্সন করে থাকবে। চলো আমরা দেখবো তাহলে এ এবং অ্যান কোথায় বসে না। প্রথমে কোনো খাবারের, খাবার মানে কি মিলস, খাবারের নামের পূর্বে এ কিংবা অ্যান বসে না, কিন্তু
কিন্তু খাবারের মানে কি মিলস, খাবারের নামের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে এ কিংবা অ্যান বসবে। বলো তাহলে কি হলো, খাবারের নামের পূর্বে কিন্তু এ কিংবা অ্যান বসে না, কিন্তু খাবারের নামের পূর্বে কি থাকলে অ্যাডজেক্টিভ থাকলে তখন কিন্তু এ কিংবা অ্যান বসবে। মিলস মানে আমরা দেখবো কি বাবু, যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এগুলো বুঝতে পেরেছো, এদের নামের পূর্বে কিন্তু এ কিংবা অ্যান বসবে না, কিন্তু অ্যাডজেক্টিভ থাকলে আবার কিন্তু বসবে। আমি ধরো একটা সেন্টেন্স বললাম, আই হ্যাভ এ ডিনার, আই হ্যাভ এ ডিনার অ্যাট 8 PM। বললাম আই হ্যাভ এ ডিনার অ্যাট 8 PM, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। কি ভুল আছে? একদম। তাহলে দেখো সেন্টেন্সটা কি হয়ে গেল, আমাদের ইনকারেক্ট হয়ে গেল। এরর এরর যখন আমরা করবো তখন কিন্তু আমরা দেখবো এগুলো। তাহলে কারেক্ট করলে কি হবে, আই হ্যাভ ডিনার অ্যাট 8 PM। তাহলে যে কোনো মিলসের নামের পূর্বে এ কিংবা অ্যান বসবে না। এবার বললাম আই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। বললাম আই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। কি ভুল আছে? একদম। তাহলে কি দেখো মিলসের কি অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা ভুল হয়ে গেল, এটা ইনকারেক্ট হয়ে গেল। বলো এটা কারেক্ট করলে আমাদের তাহলে কি হচ্ছে বাবু, আই হ্যাড, বলো একদম, গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, একদম। তাহলে এটা যে কি কোনো মিলসের নামের পূর্বে এ কিংবা অ্যান বসবে না, কিন্তু অ্যাডজেক্টিভ থাকলে তখন কিন্তু আবার বসাতে হবে। 2 নম্বর আমরা দেখব, 2 নম্বর আমরা দেখব যে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউন এর পূর্বে, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবো এটা। যখন আমরা এরর কারেকশন করবো দেখবো এই পয়েন্টটা আমরা অনেক জায়গাতে পাবো, হলো অনেক জায়গাতে পাবো এই পয়েন্টটা। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না। তো আনকাউন্টেবল নাউন মানে আমরা জানি আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলোকে কি গোনা যাবে না, তাই তো? হ্যাঁ, যেগুলোকে গোনা যাবে না। তো আনকাউন্টেবল নাউন যেমন কি, একটা একটা এক্সাম্পল দাও দেখি কেউ। আনকাউন্টেবল নাউন যেমন হুম, ওগুলো পরীক্ষায় দেবে না, যেহেতু ওয়াটার, অয়েল, এগুলো আনকাউন্টেবল, এটা সবাই জানে, আর ওইগুলো পরীক্ষাতে দেবে না, বুঝতে পেরেছো? পরীক্ষার জন্য আমাদের মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের গুলো, যেমন কি ব্রেড, এভিডেন্স, ইকুইপমেন্ট, ফার্নিচার, হেয়ার, ইনফরমেশন, ইনিংস, নলেজ, লাগেজ, মেশিনারি, নিউজ, পোয়েট্রি, পটারি, সিনারি, এই ওয়ার্ডগুলো খেয়াল রাখতে হবে, যেগুলো পরীক্ষাতে আমাদের বারবার রিপিট হয়, বুঝতে পেরেছো? ওই ওয়াটার, অয়েল, এগুলো আনকাউন্টেবল, এটা সবাই জানে, এটা পরীক্ষায় দেবে না। তো যাই হোক, আমরা যখন নাউন চ্যাপ্টারটা করবো, যে এটাকে আনকাউন্টেবল নাউন মানে কি, নাউন চ্যাপ্টারটা করবো, তখন আমরা দেখবো যে কোনটা কাউন্টেবল, কোনটা আনকাউন্টেবল, কোনটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হতে পারে, পরিস্থিতি বুঝে, বুঝতে, যেগুলো আমরা নাউন চ্যাপ্টার দেখবো। এখন যেহেতু আর্টিকেল করছে, এখানে একটু ছোট্ট করে আমরা শুধু এটুকুই খেয়াল রাখবো যে কি, যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না। যেমন দু একটা ওয়ার্ড লিখে রাখি, যেমন বললাম অ্যাডভাইস, বললাম ইনফরমেশন, বললাম নিউজ, বললাম পোয়েট্রি, ইত্যাদি ইত্যাদি। আমরা পরে দেখবো আনকাউন্টেবল নাউন কোনগুলো, কাউন্টেবল কি, সব পরে দেখবো। এখন শুধু এটুকুই খেয়াল রাখো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না। আমি বললাম হি গেভ মি, হি গেভ মি অ্যান ইনফরমেশন, অ্যান ইনফরমেশন, দেখে মনে হবে কিন্তু ঠিকই আছে, বুঝতে পেরেছো? এখন বললাম বলে মনে হচ্ছে কি যে ভুল আছে, কিন্তু এমনি নর্মাল সেন্টেন্স কিন্তু এরকম দেখে মনে হবে ঠিকই আছে, যে সে আমাকে একটা ইনফরমেশন দিল। আমরা বলি না ও আমাকে একটা ভালো ইনফরমেশন দিল, হি গেভ মি অ্যান ইনফরমেশন, একটা ভালো ইনফরমেশন দিয়েছিল, কিন্তু কি সেন্টেন্সটা ঠিক আছে কি?
সেন্টেন্সে গিয়ে ভুল আছে। সঠিক করতে হলে কি করতে হবে, অ্যান্ডটাকে কিন্তু তাহলে কি বাদ দিতে হবে, এই গেভ মি ইনফরমেশন এইটাই। আনকাউন্টেবল নাউনের পূর্বে তাহলে এ কিংবা অ্যান বসে না। তিন নম্বর পয়েন্ট আমরা দেখব, প্লুরাল নাউনের পূর্বে, প্লুরাল নাউন এর পূর্বে, প্লুরাল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না। হলো প্লুরাল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না, একদম পাতি কথা। দেখো যে প্লুরাল মানে কি, যেটা সংখ্যায় বেশি, তো একের বেশি, তো এ মানে কি একটি, অ্যান মানে কি একটি, তো যেটা একের মানে একটি মানে এক, তাকে আমরা কি করি একের বেশি বলি, কি করে প্লুরাল বলতে পারি, বলতে পারি কি না। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, প্লুরাল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না। বললাম ড্যাশ বার্ডস আর বিউটিফুল, বললাম ড্যাশ বার্ডস আর বিউটিফুল, তাহলে এই এ বসবে কি এখানে, বসবে না। ওই যে প্লুরাল হলে কি বসবে না। তোমার সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষাতে যদি দেয় তাহলে কিন্তু এই 2 নম্বর পয়েন্টটা খেয়াল রাখবা, সব থেকে কিন্তু এটাই দেয় আর কি। তো আমরা একটু রিভিশন করে নিই। হলো, তাহলে এ এবং অ্যান কোথায় কোথায় বসে না আমরা দেখলাম, যে 1 নম্বর পয়েন্ট কি দেখলাম, কোনো খাবারের মিলসের নামের পূর্বে এ কিংবা অ্যান বসে না, কিন্তু কখন বসবে আবার, যদি অ্যাডজেক্টিভ থাকে। 2 নম্বর কি দেখলাম, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না, তাই তো। আর 3 নম্বর পয়েন্ট কি দেখলাম, প্লুরাল নাউনের পূর্বে এ কিংবা অ্যান বসে না। এগুলো বারবার বলে না ক্লাসে মুখস্থ করে নিতে হবে, এই জন্য আমি বারবার বলছি কিন্তু, যাতে তোমাদের মুখস্থ হয়, বুঝতে পেরেছো। ক্লাসের মধ্যে সবকিছু কিন্তু মানে একদম গ্রামারগুলো মুখস্থ করে নিতে হবে, ফর্মুলাগুলো। তো প্রতিদিন তোমরা জানো অবশ্যই, বা যে আমাদের 1.5 ঘন্টা করে ক্লাস হয়, বুঝতে পেরেছো। 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করে গ্রামার করাবো আর 1/2 ঘন্টা করে ভোকাবস করাবো। তোমাদের মধ্যে অনেকে দেখবো যে গ্রামারটা ভালোই পারে কিন্তু ভোকাবসটা আবার অনেকে ঠিকঠাক পারে না, বুঝতে পেরেছো। এই জন্য গ্রামার ভোকাবস কিন্তু আমরা ক্লাসেই করাবো, বুঝতে পেরেছো। সবকিছু কিন্তু ক্লাসের মুখস্থের মতো করে নিতে হবে একদম বারবার। আমি এরকম বারবার বলছি, তোমরা বারবার এরকম কিন্তু বলে বলে মুখস্থ করে নিতে হবে। হলো, তো আজকে যেহেতু ডেমো, 1 ঘন্টার ডেমো, তো তোমাদের গ্রামারটা এতটুকুই আজকের মতো। আজকে আমরা দেখলাম বাবু এ এবং অ্যান কোথায় বসে আর এ এবং অ্যান কোথায় বসে না। নেক্সট দিন আমরা দেখবো দা কোথায় বসে আর দা কোথায় বসে না। হলো, তো দা কোথায় বসে না ওটা অনেক লেন্দি একটা ব্যাপার, নাউনটাকে একটু জানতে হবে। তো এখন আমরা ভোকাবস করবো, আমরা 15 মিনিট ভোকাবস করবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেলের সাথে আমাদের কি দরকার, প্রিপোজিশনটা দরকার একই সঙ্গে। আর্টিকেলের সঙ্গে সঙ্গে আমরা একই সঙ্গে কি কি প্রিপোজিশনটা আমাদের দরকার। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেকে আমরা এটাকে কি বলি, ফিক্সড প্রিপোজিশনও বলি, ফিক্সড প্রিপোজিশনও বলি আমরা। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সঙ্গে আমরা করে নেব সিনোনিমসটা করে নেব। একই সঙ্গে আমরা কি করব, সিনোনিমসটা আমরা করে নিব। হলো প্রত্যেকের লেখা। তো দেখো আমরা প্রথমে ওয়ার্ড পাবো ফর্ম, প্রথম আমরা প্রিপোজিশনটা ফর্ম দিয়ে করব। মানে ব্যাপারটা একটু ভালো করে একটু বুঝে নাও, তারপরে লিখো যে ফর্মটা কি পাবো, যে এখন যতগুলো ওয়ার্ড লিখবো প্রত্যেকটি ওয়ার্ডের পরে কি হবে, ফর্ম হবে, তাই তো। প্রত্যেকটি ওয়ার্ডের পরে কি হবে, ফর্ম হবে। সিনোনিমস যেহেতু বললাম, তার মানে কি প্রত্যেকটি ওয়ার্ডের মানে আবার কি হবে বাবু, একই হবে, কিন্তু মানে একই হবে। যখন মানে আলাদা হবে তখন আমি বলবো। আচ্ছা, প্রত্যেকটি ওয়ার্ড আবার অ্যালফাবেটিক্যালি সাজানো থাকবে, মানে কি, মানে প্রথমে কি এ বি সি এরকম কিন্তু সাজানো থাকবে, কেন, আমাদের মুখস্থ যাতে সুবিধার জন্য, বুঝতে পেরেছো। আর আমার সঙ্গে সঙ্গে সবাই বলবো, আমি কিন্তু এখনই পড়াবো, এখনই কিন্তু প্রত্যেকে কি আবার কিন্তু ধরবো, কিন্তু সবাই কিন্তু মুখস্থ করে নিতে হবে, বুঝতে পেরেছো। প্রতিদিন এরকম 15টা 20টা ওয়ার্ড করে কিন্তু ক্লাসে মুখস্থ করবো কিন্তু। তো চলো, প্রথম ওয়ার্ড আমাদের পাবো অ্যাবস্টেইন। কি হলো, অ্যাবস্টেইন। হলো, সবাই মুখে বলবা কিন্তু, হ্যাঁ, যাদের প্রোনাউন্সিয়েশনে অসুবিধা তারাও কিন্তু বলার চেষ্টা করবা, না কিন্তু আর হবে না কিন্তু। অ্যাবস্টেইন, ডিটার, ডিবার, ডিটাচ, প্রথমে 4টে ওয়ার্ডই থাক। তাহলে গেল অ্যাবস্টেইন,
ডিটার, ডিবার, ডিটাচ। হ্যাঁ, এটা কিন্তু মানে মুখে মুখে বলতে হবে, এটা কিন্তু মুখস্থ হবে না কিন্তু, হ্যাঁ খাতাতেই থেকে যাবে কিন্তু। নয়তো আমার মতো করে আমি একেবারে 20-25টাতে লিখে দিতে পারতাম, লিখে দিয়ে চলে যেতাম, হয়ে গেল ঝামেলা শেষ। কিন্তু না, আমরা কিন্তু এটা মুখস্থ করবো কিন্তু, এই জন্য কিন্তু অল্প অল্প করে আমরা এগোবো। হলো, তাহলে কি হলো? অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ। হলো, কি হলো? অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ। বলো দেখি চারটা ওয়ার্ড। হ্যাঁ, তারপর জন। হ্যাঁ, তারপর বলো দেখি। হ্যাঁ, বলো দেখি। বাহ, ভেরি গুড, বলো দেখি। হ্যাঁ, বাহ, বলো দেখি। বাহ, ভেরি গুড, সুন্দর। চলো নেক্সট আমরা দেখবো, তাহলে কি বলবো? অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ। নাও ডিসিউড, আর ডেসিস্ট, আর ডেসিস্ট। হলো, তাহলে এ দিয়ে তাহলে একটাই লিখলাম, আর দেখো ডি দিয়ে কটা হলো বাবু? 5টা আছে কিন্তু। হ্যাঁ, ডি দিয়ে কটা আছে? 5টা আছে। চলো, অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডেসিস্ট। হলো, ডিসিউজ, ডেসিস্ট। হলো, তাহলে কি হলো? আরেকবার দেখি। অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডেসিস্ট। হলো কি না? বলো দেখি তুমি। অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউট আর বাহ, তারপর বলো দেখি। অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ আর ডেসিস্ট। হ্যাঁ, তুমি বলো দেখি বাবু। অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউট, ডিসিউট। হ্যাঁ, তারপর তুমি পেছনে বলো দেখি। অ্যাবস্টেন, ডিবার, ডিটাচ, ডিসিউজ আর ডেসিউজ। বাহ, তারপর বলো দেখি। অ্যাবস্টেন, ডিবার, ডিটেইন, ডিবার, ডিটাচ, ডিসিউজ। আচ্ছা, আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু একটু মানে পর পর মনে রাখার চেষ্টা করবো। কেন? এখন দেখো 5টা-6টা ওয়ার্ড আছে, আমরা এদিক ওদিক করে কিন্তু বলে দেবো কিন্তু। হ্যাঁ, কিন্তু পরপর বললে কি হবে? যখন তো 200-300 ওয়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু আর মিলাতে পারবো না লাস্টে, বুঝতে পেরেছো? পরপর বলার চেষ্টা করবো। তাহলে গেলো, একবার রিভিশন করে নি। তাহলে গেলো অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডেসিস্ট। তারপর জি দিয়ে গার্ড, জিএইচ, হিন্ডার, গার্ড, হিন্ডার। হলো, গার্ড, হিন্ডার, গার্ড, হিন্ডার। এটা কি ডিসিউট? হ্যাঁ, ডিআইএসএসইউডি। হ্যাঁ, ঠিক আছে, ডিসিউড, গার্ড, হিন্ডার। হলো, গার্ড, হিন্ডার। তাহলে গেল অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডেসিস্ট, গার্ড, হিন্ডার, গার্ড, হিন্ডার। আমাদের কিন্তু 8টা ওয়ার্ড হয়ে গেল কিন্তু। হলো, গার্ড, হিন্ডার। এবার পি দিয়ে আমরা 3টে ওয়ার্ড দেখবো। প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। হলো, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। হলো, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। হলো, চলো বাবু, পি দিয়ে 3টে কি হলো? প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। হলো, এবার প্রথম থেকে তাহলে কি হলো? অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডেসিস্ট, গার্ড, হিন্ডার, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। হলো কি না? পি দিয়ে 3টা কি হলো? প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। হলো, বলো দেখি তুমি বাবু। অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডেসিস্ট, গার্ড, হিন্ডার, হ্যাঁ, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। হ্যাঁ, ঠিক আছে, বলো দেখি তুমি, বলো দেখি। অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডিসিউজ, হিন্ডার, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। আর একটু উল্টো পাল্টা আছে, উল্টো পাল্টা করা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর চলো একবার রিভাইজ করে নেক্সট এগোবো। তাহলে কি হলো? অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিটাচ, ডিসিউজ, ডেসিস্ট, গার্ড, হিন্ডার, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট। তাই তো? তাহলে 11টা ওয়ার্ড আমাদের হয়ে গেল। সেপারেট, স্টপ, সেপারেট, স্টপ। হলো, সেপারেট, স্টপ। হলো, সেপারেট, স্টপ। এস দিয়ে 2টো হয়ে গেল, সেপারেট, স্টপ। হলো, এই ওয়ার্ডগুলোর প্রত্যেকের মানে কিন্তু একই। এখনো কিন্তু
মানে চেঞ্জ হয়নি, মানে যখন চেঞ্জ হবে তখন কিন্তু বলবো। হ্যাঁ, এটা কি হলো তাহলে বাবু? সেপারেট স্টপ হলো। তাহলে প্রথম জায়গায় রিভিশন করে নিই, তাহলে কি হলো বাবু? অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিট্যাচ, ডিসইউজ, রেসিস্ট, গার্ড, হিন্ডার, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট, সেপারেট, স্টপ হলো। আমাদের কিন্তু 13টা ওয়ার্ড কিন্তু কমপ্লিট। বলো দেখি। abstain, deter, debar, detach, dissuade, desist, guard, hinder, prohibit, prevent, protect, stop, separate. হ্যাঁ, সেপারেট স্টপ, একদম ভালো বলেছে। বলো দেখি। abstain, deter, debar, detach, disuse, desist, guard, hinder, prohibit, prevent, protect, separate, stop. একদম। রিফ্রেন, রিস্ট্রেন, রিফ্রেন, রিস্ট্রেন হলো। তাহলে দেখো যতগুলো এখানে ওয়ার্ড লিখলাম প্রত্যেকটি ওয়ার্ডের মানে কিন্তু একই, বিরত থাকা বা বাধা দেওয়া, এরকম মানে করে বিরত থাকা বা বাধা দেওয়া বা বাধা দেওয়া, এরকম মানে হলো বিরত থাকা বা বাধা দেওয়া হলো। এবার দেখো, এবার আবার স্টার চিহ্ন দিচ্ছি কেন বাবু? যে এদের পরে ফর্ম বলবে কিন্তু মানেটা আলাদা হলো। স্টার চিহ্ন এখানে কেন দিয়েছে? প্রত্যেকটি ওয়ার্ডের মানে কি একই, বিরত থাকা বা বাধা দেওয়া। আবার স্টার চিহ্ন এখানে কেন দিচ্ছি? কারণ এদের পরে ফর্ম বলবে কিন্তু মানেটা আলাদা হলো কিনা, মানেটা আলাদা হলো। চলো একবার রিভিশন করে দেওয়ার নেক্সট এগোবো। তাহলে কি হলো? অ্যাবস্টেন, ডিটার, ডিবার, ডিট্যাচ, ডিসইউজ, রেসিস্ট, গার্ড, হিন্ডার, প্রহিবিট, প্রিভেন্ট, প্রোটেক্ট, সেপারেট, স্টপ, রিফ্রেন, রিস্ট্রেন হলো কিনা? তাহলে আমাদের কতগুলো ওয়ার্ড হলো বলো দেখি? হ্যাঁ, 15টা ওয়ার্ড কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে কনক্লুড, deduce, infer হলো। conclude, deduce, infer হলো। conclude, deduce, infer হলো। conclude, deduce, infer হলো। conclude, deduce, infer। তাহলে প্রথম থেকে একবার রিভাইজ করে নেবো। তাহলে কি হলো? abstain, deter, debar, detach, disuse, desist, guard, hinder, prohibit, prevent, protect, separate, stop, refrain, restrain। তারপর কি? conclude, deduce, infer হলো কিনা? কি কি হলো লাস্টে? 3টা হবো। conclude, deduce, infer হলো। conclude, deduce, infer বলো তো 3টে লাস্ট বলো দেখি বাবু। আর 3টা বললাম বাকি। Abstain, deter, debar, detach, disuse, তারপর দিন বলো দেখি। হ্যাঁ, একটু দেখো, তুমি দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ বলো। abstain, deter, debar, তুমি দেখে নিচ্ছ মনে হচ্ছে, বাট তাহলে দেখে বলছি নাকি? না দেখে বলতে হবে তো। হ্যাঁ বলো দেখি। abstain, deter, debar, detach, disuse, desist, guard, hinder, prohibit, prevent, protect, separate, stop, refrain, restrain, and conclude, disuse, বাহ, এই তো বলেছে। দেখেছো, না দেখে বলতে হবে কিন্তু। হ্যাঁ, দেখে তো সবাই বলতে পারবে হলো। তাহলে কি হলো? conclude, deduce, infer হলো। conclude, deduce, infer। চলো একবার রিভিশন করে নেক্সট এগোবো। তাহলে কি হলো? abstain, deter, debar, detach, disuse, desist, guard, hinder, prohibit, prevent, protect, separate, stop, refrain, restrain, conclude, deduce, infer হলো। conclude, deduce, infer। চলো আজকে এতটুকুই থাক, কারণ এর বেশি বললে পরে আর মনে থাকবে না।